আমি আপনাদেরকে কিন্তু এটা স্পষ্ট বলতে 23-24 সালে বদ্দারহাট, মুরাদপুর, মির্জাপুর, চকবাজার পানির জন্য মানুষ বের হতে পারে নাই। 25 সালে মানুষ বের হতে পেরেছিল কিনা, পানির জন্য কষ্ট পেয়েছে কিনা, পাইনি। কাজে আমাদের এত নিরাশ হওয়ার কি আছে? ইমপ্রুভমেন্ট তো হয়েছে নাকি হয়নি? হয়েছে। আমি সাংবাদিক ভাইদের শুধু এটুকু বলছি, চিন্তার কিছু নাই। আমরা চাটগার মানুষ, এই খালের পারে আমরা বড় হয়েছে, চাকটা খালের পারে। বাকুলিয়াতে আমাদের বেড়ে ওঠা, চাকটা খালের পাশে। কাজে খালের গতি প্রকৃতি সবকিছু আমাদের জানা আছে। এভাবে আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছে, যার কারণে 25 সালে ইনশাল্লাহ আপনারা পানি দেখেননি। হ্যাঁ, পানি কিছু কিছু জায়গায় দেখেছেন। একদম আমি বলছি না যে না, পানি ছিল। এই জন্যই কিন্তু হিজরা খাল, জামাল খান খাল, রামপুরা খাল, সেখানে আজব বাহার খাল কিংবা বামুন শাহী খালের কাজ চলছে। না হয়তো এই কাজগুলো চলতো না। সিডিএর যে 36টা প্রকল্প তারা গ্রহণ করেছে, বলা হয়েছে গোড়াতে গলদ হয়েছে। এই জায়গায় আমি অতীতকে নিয়ে আর কথা বলতে চাই না। আমি একটা প্র্যাকটিক্যাল মানুষ, আমি আপনাদের কাছে জানাতে চাই, আমি একদম প্র্যাকটিক্যাল ম্যান। যেদিন আমি বলবো যে আমি পারবো না, আমি নিজে বলবো যে গুড বাই, বিদায়। কিন্তু তার আগ পর্যন্ত আমি আপ্রাণ চেষ্টা করে যাব। এবং আমি সবসময় মনে করি যে এইটাই আমাদের প্রধান সমস্যা। কিন্তু দুর্ভাগ্যবশত গত 25 সালে আমাদের জলবদ্ধতা যখন 50-60%, 70% চট্টগ্রাম শহর থেকে একটা সুন্দর নগরীতে পরিণত হয়েছিল, আমরা বেমালুম ভুলে গিয়েছিলাম যে জলবদ্ধতা নামে কিছু ছিল কিনা। যার কারণে কতক্ষণ আমরা ওই ইস্যু, সেই ইস্যু, তমুক ইস্যু, অমুক ইস্যু নিয়ে চলে এসেছি। জলবদ্ধতাকে আমরা ভুলে গেছি। হঠাৎ করে বৈশাখের এই বৃষ্টি হওয়ার পর থেকে আবার এটা ইস্যুটা তৈরি হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে আশা দিতে চাই, আমি কোনো নিরাশ করতে চাই না। যে জন্য পানি উঠেছে সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে 34th ব্রিগেড আর্মি ইঞ্জিনিয়ারিং কোর আপনাদেরকে আগামীতে আরো সুফল দেওয়ার জন্য, কাজ করার জন্য সেখানে বাঁধ দিয়েছিল। ওই বাঁধ খুলেনি দেখে, যেহেতু বাঁধ কেন দিয়েছে, খাল বড় করা হয়েছে। ওই যে আমাদের নসরুল কদির সাহেব বলেছে, যখন প্রিমিয়ার ইউনিভার্সিটির আমার যে আমেরিকান কর্নারের পিছনের অংশ ভাঙছিল, তারা যখন আর্মিরা বলছে যে স্যার আমাদের এটা ভাঙতে হবে, আপনার অনুমতি লাগবে, আমি এক বাক্যে বলেছি নসরুল কদির সাহেবকে যে আপনি এটা নিয়ে কোনো কথা বলবেন না, যেটা তাদের ভাঙার সেটা ভেঙে ফেলতে হবে। এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। যেভাবে আমি কম্প্রোমাইজ করিনি ওই বদ্দারহাটের আমার যে বড় মার্কেট, 20 লক্ষ টাকা যেটা ভাড়া পেতাম, মহিউদ্দিন চৌধুরী যেটা নালার উপর দিয়ে বদ্দারহাটের মার্কেট করেছিল, সেটা আমি এক বাক্যে আমি সেটা ভেঙে দিয়েছিলাম, যার কারণে বদ্দারহাটে পানি ওঠে। কাজে এই জিনিসগুলো আমি আমার মাথার মধ্যে আছে দেখে এগুলো আমি বলছি। এবং আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করতে চাই, যদিও সেনাবাহিনী সেদিন বৈশাখের যে বৃষ্টি, সেটা আমার মনে হয় গত এখানে যারা আছেন বিজ্ঞ ব্যক্তি, কখনো 4-5-6 ঘন্টা এভাবে ভারী বৃষ্টি বৈশাখে আপনারা অতীতে কখনো দেখেছেন নাকি? দেখেছেন? বৈশাখে কি হয়? ধমকা বাতাস হয়, বৃষ্টি, হালকা বৃষ্টি হয়, কিন্তু বাতাস বেশি হয়। কিন্তু এইবার জলবায়ুর দ্রুত পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে সেটা হচ্ছে। সেটা শুধু আমি বাংলাদেশ বলবো না। আমি লন্ডনে গিয়েছিলাম নভেম্বরে। আমি লন্ডনের ম্যানচেস্টার সিটি থেকে বার্মিংহামে যখন আসলাম, বার্মিংহামের মেয়র আমাকে একটা রিসেপশন দিল। পরদিন সকালে বার্মিংহাম থেকে আমি লন্ডনে আমার বর্তমান প্রধানমন্ত্রীর সাথে আমার বৈঠক আছে। ঠিক 6টায় উনি সময় দিয়েছে, সন্ধ্যা 6টায় আমাকে ওনার সাথে দেখা করতে হবে। আমি রওনা হয়েছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রচুর ভারী বৃষ্টি, পানি উঠে গেছে বার্মিংহামের মতো জায়গায়। তো কাজে যখন বৃষ্টি পড়তে থাকে, ওই বৃষ্টি যাওয়ার তো সময় দিতে হবে। ওই বৃষ্টি যাওয়ার যদি সময় না থাকে, সেখানে তো পানি থাকবে। এবং আমাদের চট্টগ্রাম এমন একটি জায়গা, যেটি আমাদের মালিক সাহেব বলেছেন, আমাদের দেলোয়ার সাহেব বলেছেন, এই পয়েন্টটাকে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে।
দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় জোয়ার, টাইডাল ফোর্স, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এখানে বঙ্গোপসাগর আছে, এই বঙ্গোপসাগরের কারণে আমাদের যে জোয়ারের পানি এবং বৃষ্টির পানি যখন একসাথে হয় সেটাকে মোকাবেলা করে আসলে একটু কঠিন হয়ে যায়। যার কারণেই কিন্তু সুইচ গেটগুলো নির্মাণ করা হয়েছে। এই সুইচ গেটগুলো নির্মাণের ওইখানে যে একটা ভলিউম, একটা পাম্পিং মেশিনগুলো, সেগুলো এখনো কিন্তু কাজ চলছে। আজকে আমি সেদিন সেটা আমাদের সম্মানিত মালিক সাহেব কিন্তু ওনার বক্তব্য তুলে এনেছে। আমি সেদিন যখন মঙ্গলবার, মানে এটা আজকে হচ্ছে এর আগের যে মঙ্গলবার, আজকে তো প্রায় আজকে রোববার, শনিবার, সরি, এই মঙ্গলবারের আগের মঙ্গলবার যে বৃষ্টিটা হয়েছিল ওই দিন, যেটা আপনারা জানেন আমি প্রায় 2 মাস ব্যাপী একটা প্রকল্প নিয়েছি, প্রজেক্ট, যেটা আমাদের নালা পরিষ্কার। ওই নালা পরিষ্কারের ক্রাশ প্রোগ্রামের জন্য আমি সেদিন ইপিজেডে ছিলাম। আমি ইপিজেড বন্দর পতেঙ্গা শেষ করে যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমি আসছিলাম, ওইখান থেকে লালখান বাজার হয়ে পুরো এরিয়াটা ঘুরে টুরে লাস্টে আমি আসলাম যে পয়েন্টে পানিটা এসেছে সেই মেডিকেলে। তো ওভারঅল আমি যে জায়গাগুলো পর্যবেক্ষণ করে দেখলাম যেখানে বাদ দেওয়া হয়েছে, সেনাবাহিনীর কাজ যেখানে চলছে বাদ দেওয়া হয়েছে, সেখানেই কিন্তু এই পানিটা উঠেছে। এবং বৃষ্টিটা বেশি হয়েছে যখন 12টার পর থেকে, আপনি খেয়াল রাখবেন 12টা থেকে বৃষ্টি বাড়তে 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 এটা 4টা পর্যন্ত, এক নাগারে 4টা, 4:30, 5টা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে 5 ঘন্টা। কাজে এখানে কারো দোষ দেওয়ার কিছু নেই, কারণ সেনাবাহিনী কাজটা আপনাদের জন্য করছে। কারণ আমাদের তো প্রস্তুতি হচ্ছে আগামী 6 মাসের জন্য। কারণ আমাদের যে ষড়ঋতুর দেশ, এখন আর ষড়ঋতুর দেশ নেই। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্মের পর বর্ষা, বর্ষার পরে শরৎ আর হেমন্ত আসে নাই গত বছরে। শরৎ, হেমন্ত বর্ষার মধ্যে ঢুকে গেছিল। 6 মাস আমরা বর্ষাকাল দেখেছি। আপনার খেয়াল আছে কিনা জানে না, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের শেষ পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়েছে। কাজে এবারও আমরা ওই চিন্তা করে ওই 6 মাস নিয়ে আমরা চিন্তা করছিলাম যে জুনের ফার্স্ট উইক থেকে আমাদের নভেম্বর, এই এপ্রিলের শেষে যে এত ভারী বৃষ্টি হবে এটা আসলে কেউ, হ্যাঁ ওয়েদার ফোরকাস্ট ছিল বৃষ্টি হবে, কিন্তু 4-5 ঘন্টা এক নাগারে ভারী বৃষ্টি হয়ে শহরকে যে তলিয়ে ফেলবে এটা কেউ চিন্তা করেনি। এবং এটার মূল কারণ হচ্ছে সিডিএর অধীনে আর্মি ইঞ্জিনিয়ারিং কোর একটি শহরের জলাবদ্ধতা মুক্ত শহর দেওয়ার জন্য এই হিজরা খাল, জামাল খান খাল, রামপুরা খাল, বামুনশাহী খাল এবং জলবাহার, আজব বাহার খাল, এই খালগুলো এবং গুলজার খাল, এই খালগুলো বাদ ছিল। এই বাদগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে রিটেনিং ওয়াল করছিল। রিটেনিং ওয়াল কেন করছিল? ওই যে অবৈধ বিল্ডিং গুলো যে ছিল সেগুলো কিন্তু সেনাবাহিনী ভেঙে দিয়েছে। সেনাবাহিনীকে এই জন্য আমি প্রশংসা করছি। অনেক সময় আমি কিংবা আরেকজনের দ্বারা বিল্ডিং ভাঙতে গেলে তখন 100 জন মানুষ, আমরা পাবলিক, ওই যে লিডার সুবিয়ান ভাই পাবলিক লিডার, দেখবেন যে 100 জন ওনাকে ধরবে, ভাই আমার বিল্ডিং একটু দেখেন, আমার বিল্ডিং একটু দেখেন। কিন্তু আর্মিরা সেটা কিন্তু দেখেনি, তারা কিন্তু ভেঙে দিয়েছে। এই জন্য তারা প্রশংসার দাবি। আমরা শুধু তাদেরকে যদি বলি যে কিছু, তারা এটা করেছে, তারা বড় করেছে। ইভেন আমার হসপিটাল ডক্টর সাহেব, দেখেন ডক্টর সাহেবের পিছনে ইয়াকুব শেখ, তার সব ছেলে আমার ওইখানে গিয়ে কান্নাকাটি করছে। আই এম সরি, আমার কিছু করার নেই, এরা যেটা বলেছে সেটা ভাঙবে এরা। এবং আপনি দেখেন কত বড় হয়েছে খালটা। আপনি হিজরা খালে যে মেডিকেলের সামনে যদি আপনি যান, এটা চিকন একটা ছিল, এটা অনেক বড় প্রশস্ত হয়ে গেছে। তো এটা তো আর্মিরা করেছে। সবাইকে স্ব জায়গায় প্রশংসা টানতে হবে। হয়তো এটা ইনফ্যাক্ট ওয়েদার ফোরকাস্টটা তারা দেখেনি, দেখে বুঝতে পারেনি যে এত ভারী বৃষ্টি হবে, যার কারণে বাঁধগুলো রেখে দিয়েছে। এবং আজকে আমার মনে হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাহেবকে আপনারা কাঠগড়ায় আর দাঁড় করাবেন না। উনি কিন্তু সেদিন ঢাকাতে ছিলেন মন্ত্রী সাহেব সাথে দেখা করার জন্য। এবং এখানে একটা আপনাদের ভুল বুঝাবুঝি হচ্ছে, যেটা 750 কোটি টাকা এখনো ওনাদের কাছ থেকে আর্মিদের, যেটা আর্মিরা যেটা বলেছে, ওই 750 কোটি টাকা ওনারা এখনো দিতে পারেন, যার কারণে ওনাকে বারবার মন্ত্রণালয়ে গিয়ে সেটা ধর্ণা দিতে হচ্ছে। আমাদের মূল সমস্যা হচ্ছে এখানে যে আমরা ইনফ্যাক্ট একটা কাঠামোর মধ্যে এখনো আসতে পারছি না, যেটা বারবার বলা হচ্ছে সিটি গভর্নমেন্ট।
সেটা থাকলে হয়তোবা এক ছাতার নিচে সমস্ত সেবা প্রদানকারীগুলো সংস্থাগুলো থাকতো, তারা সেখানে এই কাজগুলো করতে পারত। আজকে আমাদের মূল সমস্যা ওইখানেই যে সিডিআর চেয়ারম্যান কিন্তু ওই সিডিআর চেয়ারম্যান না, যারা সেদিন ৬,০০০ কোটি টাকা ৯,০০০ কোটি টাকা জোর করে সিটি কর্পোরেশনকে অ্যাভয়েড করে জোর করে তারা নিয়ে নিয়েছে, পরে তাদের সক্ষমতা নেই বলে তারা ভাড়া করেছে সেনাবাহিনীকে। উনি মাত্র এসেছে জুলাই আগস্টের পরে, উনিও একজন বৈপ্লবিক নেতা, এক সময় অ্যাড করেছে, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল, অনেক কাঠগড় পড়িয়ে উনি কিন্তু হয়েছে। তা আমার মনে হয় আপনারা এটাকে ইজি হিসেবে দেখেন। সাংবাদিক ভাইরা আসলে আমি যেভাবে আপনাদের সাথে অত্যন্ত ক্লোজ, হয়তো উনি বিভিন্ন কারণে সেটা পারে না, বাট ওই যে সততার ব্যাপারে আমি বলতে পারি উনি যদি অত্যন্ত অনেস্ট যদি কেউ থাকে উনি হবেন এই চট্টগ্রাম। এই ব্যাপারে আমি উনাকে এক নম্বরে রাখবো। কাজে আমি মনে করি এখানে আসলে কারো দোষ নেই। আমি সব সময় চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসি, এই জন্য আমি যখনই পানি ওঠে, যখন কোনো সমস্যা হয় ওইটাকে আমি ফেস করতে চাই, কারণ আমাকে তো এটা ফেস করতে হবে, এটা তো আমাকে সমস্যার সমাধান দিতে হবে কোনো না কোনোভাবে। এই জন্য আমি সবসময় পানি দেখলে সেখানে যাই, কেন পানিটা উঠছে, কেন উঠছে করতে, যার কারণে আমি এই কজগুলো, আপনি যদি এখন আমাকে বলেন যে ভাই ওখানে কেন পানি উঠেছে মুরাদপুরে, আমি বলতে পারবো ওই কারণে উঠেছে। বদ্রহাটে কেন পানি দেখেছেন ওই জন্য, রামপুরাতে কেন পানি উঠেছে, কমার্স কলেজের সামনে কেন পানি উঠেছে আমি বলে দিতে পারবো। হ্যাঁ, কমার্স কলেজের ওই গুলজার খালে সুইচ গেট নির্মাণ হচ্ছে, বাঁধটা খুলে নেই, বাঁধ না খোলার কারণে কমার্স কলেজের পিছনে দেখবেন একটা নালা আছে, ওই নালা দিয়ে পানিটা প্রবাহিত হতে পারেনি, যার কারণে এখানে পানি উঠেছে। কারণ পানিটা ওই দিক দিয়ে ড্রেন হয়ে গুলজার খালে চলে গেলে না পানি দেখতেন না, পানিটা যেতে পারছে না, কারণ এখানে বাঁধটাতে খোলা হয়নি। আপনি ধরেন রামপুরা এলাকা, ওই যে ঈদগাহ বউবাজার, ওয়াবদা কলোনি, পানির কল, নজির আহমদ লেন, রূপসা বেকারি, গাউসিয়া বেকারি, ওইগুলিতে কেন পানি উঠেছে? পানি উঠেছে যেহেতু রামপুরা খালে মহেশখালের বাঁকে ওইখানে বাদ দেওয়া ছিল, সেখানে খোলা হয়নি ঠিক মতো, মাটি ছিল, উঠে নেই। আপনি যদি প্রবর্তকের মোড় যেদিনে উঠছে, আমি পুরা এরিয়া হেঁটে 3 ঘন্টা আমি পর্যবেক্ষণ করেছি। এই ছোট যে এই যে ওয়ালটা দিল, ওয়ালটার ওইখানে আমি যখন হেঁটেছি, আমার গার্ড বলে যে স্যার আপনি পড়ে, আমি ছোটকাল থেকে অভ্যস্ত হাঁটতাম ইয়ার উপর দিয়ে, আমি মুন্সিপুকুর পার দিয়ে হাঁটতাম যখন আমি ক্লাস 1-2 ছিলাম। তো কাজে আমি এগুলো অভ্যস্ত। আমি বললাম এগুলো তো আমি পড়বো না, ইনশাল্লাহ তোমরা পড়ো কিনা দেখো, আমার পিছনে হাঁটতে থাকো তুমি। তো কাজে আমি দেখেছি কি পরিমাণ মাটি সেখানে আছে, মাটিগুলো তোলা হয়নি। আপনি দেখবেন কাপাসগোলা পর্যন্ত, যেদিকে আপনার মেডিকেল থেকে নিয়ে পাঁচলাইশ কাতালগঞ্জ হয়ে কাপাসগোলা হয়ে বাকুলিয়া আমার চকবাজার হয়ে সেটা একদম চলে গেছে ওই যে ফুলতলা ব্রিজ, আমার বাকুলিয়ার যেটা চকবাজার দুপিপুল হয়ে ফুলতলা, ওই ফুলতলা পর্যন্ত কিন্তু সব মাটি। কাজে পানি যাবে কোত্থেকে? আমি এখন জোর করে পানি একটাকে নিয়ে যেতে পারবো, যার কারণে এখানে পানি যাচ্ছিল না। তো বাদ দেওয়া খুলে দেওয়ার পর পানি ওই চিকন যেটা সরু দিয়ে ওইদিকে পানি গেছে। তো কাজে এখন কিন্তু তারা বাঁধ খুলে দিয়েছে, কাজ কিন্তু তারা হিজড়া খাল, আবারও বলছি আপনারা এটা কিন্তু আপনাদের জানতে হবে, যে খালগুলো বাঁধ ছিল 36টা খালের মধ্যে, হিজড়া খাল, জামাল খান খাল, রামপুরা খাল, তারপর ওই যে মোহরার বামনশাহী খাল, এগুলি তারা এখন আর কাজ করবে না। এগুলো কখন করবে? এগুলো বর্ষাকাল শেষ হয়ে নভেম্বরের পরে তারা আবার ধরে তারা কমপ্লিট করবে। তবে এটার জন্য আপনারা আশাহত হবেন না। এবার খালটা বড় হয়েছে, রিটেনিং ওয়াল তারা হয়তো দিতে পারে নাই, কিন্তু খাল তো বড় হয়েছে এবং তারা মাটিগুলো এখন সরিয়ে দিচ্ছে, আমাদের কাছ থেকে সময় নিয়েছে, মাটিগুলো কমপ্লিট তারা সরিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই, এবার বর্ষাকালে ইনশাআল্লাহ 70 থেকে 80% জলবদ্ধতা মুক্ত শহর আপনারা উপহার পাবেন। কাজে এখানে নিরাশার কিছু নেই, এখানে আমি কোনো নিরাশা দেখি না, শুধু একটাকে ভয় পাচ্ছি, ওই জোয়ার, টাইডাল ফোর্স, যেটা আমাদের কোনো নিয়ন্ত্রণে নেই। বাট এটা আমরা আশাও ব্যক্ত করছি, যেহেতু আমাদের কিছু সুইচ গেট নির্মাণ করা হয়েছে, যেটা আগে কখনো সুইচ গেট নির্মাণ করা হয়নি, এবং আরো 2টো পাম্প চালু হয়েছে। কাজে এই যে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনাদের এই বক্তব্যের কারণে গভর্নমেন্ট আরো বেশি কনসার্ন হয়েছে
গভর্নমেন্ট চট্টগ্রামের এই প্রজেক্টটা নিয়ে আরো বেশি তারা চিন্তা করছে, এবং যার কারণে আমরা এটা নিয়ে আরো কিছু কথা বলতে চাচ্ছি, আরো হয়তো বাজেট আমরা চাচ্ছি। এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের। এটা নিয়ে বেশি কথা বলাটা আমাদের লাভের মধ্যে এটা হয়েছে যে গভর্নমেন্ট ভেরি কনসার্ন অ্যাবাউট দ্যাট, এবং আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার ইজ ভেরি কনসার্ন, এবং উনি নিজে বলেছেন যে আমি দুঃখ প্রকাশ করছি জনগণের ভোগান্তির জন্য। এটা ঠিক যে জনগণ ভোগান্তি হয়েছে, আমি নিজেও দেখেছি, আমি ছিলাম তো, আমি যেহেতু পানির মধ্যে ছিলাম, আমার সামনে বাচ্চা মেয়েগুলো যাচ্ছে, আমি তাদেরকে বললাম যে তোমরা যাবা না এখানে, যে হঠাৎ করে যদি কোনো স্ল্যাব যদি না থাকে তোমরা পড়ে যাবা। আমি তাদেরকে বারবার বলছি, তখন পরীক্ষা শেষ হয়েছে 1টা-1.5টার দিকে, এবং আমি নিজে তাদেরকে বাধা দিচ্ছিলাম, কিন্তু তারা আমার বাধা শুনছে না। আমি বললাম দেখো, এটা তোমরা যে কোনো মুহূর্তে এখানে পড়ে যেতে পারো, কারণ পানি তো অনেক উপরে, তো কাজে ভোগান্তি হয়েছে, এটা তো আমরা কিছু করার নাই, এটা তো আসলে এটা তো স্বীকার করতে হবে। বাট দ্য থিং ইজ, এই ভোগান্তির মূল কারণ হচ্ছে আমাদের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী লাভের জন্য এই কাজগুলো করা হচ্ছিল, এবং ওই চিন্তার মধ্যে আসে নেই যে 4-5 ঘন্টা এক নাগারে বৃষ্টি হবে, বাঁধগুলো খোলা হয়নি, দ্যাটস অল। এই বাঁধগুলো দেওয়া হচ্ছে রিটেইনিং ওয়াল দেওয়ার জন্য, এই বাঁধগুলো আর এমনি না যে সেটা এমনি রাখা হয়েছে, রিটেইনিং ওয়াল খালগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য, প্রিভেন্ট করার জন্য। তো সোফার আমার মনে হয় আমার বক্তব্যে সবাই বুঝতে পেরেছেন কি সমস্যাগুলো। তবে একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটি হচ্ছে আমরা যারা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আমরা আমাদের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব হচ্ছে যে আজকে আমাদের যে বিল্ডিং কোড না মেনে যারা বিল্ডিং করছে, 30% আজকে ছেড়ে দেওয়ার কথা, সেগুলো কিন্তু আজকে ছাড়ছে না ডেভেলপাররা, বিল্ডিং এর মালিকরা। এবং সেই ব্যাপারে আমি স্পষ্ট বলতে চাই, আমরা যারা সিডি আছি, আমরা আছি, আমাদের আইনকে আরো কঠোরভাবে তাদের বিরুদ্ধে আমাদেরকে শানিত করতে হবে। কারণ এখানে আমরা যেটা দেখতে পাই, ওই দিন আমি প্রাইম মিনিস্টারের সামনে বলেছি একনাকের একটা মিটিংয়ে, পানির কেন আমরা অত গভীরে গিয়ে নলকূপের পানি আমরা পাচ্ছি না, অনলি ফর দ্যাট রিজন যে আমরা পুরা এই যে 30%ও রাখছি না, এবং যতটুকু রাখছি সেটাকে আমরা সিমেন্টিং করে দিচ্ছি, আমরা সেখানে মাটি রাখছি না। ওই যে বৃষ্টির পানি যে পড়বে সেটা গিয়ে যে সেখানে মাটির নিচে যাবে এবং বিল্ডিংটাকে যে স্থায়িত্ব করবে, সেটা তো পারছে না, কারণ আমি সিমেন্ট করে দিচ্ছি। এবং সেখানে আমি 30% রাখছি না, আমি সিমেন্টিং করে দিচ্ছি, আমি কোনো গ্রিন গ্রাস লাগাচ্ছি না। এবং সেখানে গিয়ে আমার যে একটা চিন্তা ভাবনা যে আজকে যে এখানে একটা পানিটা যে নিচে যাওয়া এবং সেখানে এই যে কাজগুলো, সেগুলো হচ্ছে না, এবং আমরা সেটা মনিটরিং করতে হবে। এই মনিটরিং করার জন্য আমাদেরকে প্রয়োজনে তাদের বিরুদ্ধে পানিশমেন্ট, এবং তাদের ওই যে বিল্ডিং কোড না মানার জন্য তাদেরকে আইনের আওতা নেয়। এবং এটা ছাড়া কোনো কারণ, আপনি দিন দিন দেখবেন যে ওই বিল্ডিং গুলো ধসে যাচ্ছে, ডেবে যাচ্ছে। যদি পানি যদি নিচে ঢুকতে না পারে, তাহলে বিল্ডিং এর স্থায়িত্ব তো চলে যাচ্ছে, সেটা বিল্ডিং তো ডেবে যাচ্ছে। যেটা আপনার 30-40 বছর বিল্ডিং এর আয়ু স্কেল হওয়ার কথা, সেটা 20-25 বছরে দেখবেন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। ভূমিকম্প একটা প্রবণ এলাকা, ওই ভূমিকম্পে দেখবেন যেটা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আরেকটা জিনিস সেদিন আমি বলেছি, যেটা আমার মনে ইজ ভেরি ইম্পর্টেন্ট জলাবদ্ধতার জন্য, সেটা হচ্ছে হেভি রেইনফল যেহেতু হয়, এই রেইন ওয়াটারটাকে আমরা কিভাবে ধারণ করব। এটা আমরা একটা কাজ করতে পারি, রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা প্রাইম মিনিস্টারের সামনে সেদিন আমি বলেছি। উনি অত্যন্ত আগ্রহ সহকারে ওই নলকূপের যে প্রজেক্ট, উনি বলেছে এগুলি আর দরকার নেই, উনি বলেছেন এখন আপনারা নেক্সট মিটিংয়ে আমাকে কিভাবে এই রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেখাবেন, আমরা সেটা পেপার সাবমিট করব। আপনারাও যারা এখানে ইঞ্জিনিয়াররা আছেন এবং নগর পরিকল্পনাবিদরা আছেন, চিন্তা ভাবনা করছেন, এখানে আমাদের আলামিন সাহেব আছেন, আমাদের ম্যাডাম আছেন, আপনারা এই জিনিসগুলো নিয়ে চিন্তা করেন। রেইন ওয়াটার হারভেস্ট রিচার্জ ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমরা এই রেইনের পানিটাকে, বৃষ্টির পানিটাকে আমরা ধারণ করব, বিল্ডিং এর নিচে আমরা কন্টেইনার রাখবো, এবং এই পানিগুলো যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এটা আর গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করবে না। এবং এই পানিটাকে আমরা রিচার্জ করে রিট্রিটমেন্ট প্ল্যান্ট যদি করতে পারি, তাহলে এই পানিটাকে আমরা কিন্তু সেটা ইউজ করতে পারবো। কারণ নদীর পানিতে অনেক দূষিত থাকে, কিন্তু এই বৃষ্টির পানি কিন্তু অনেক সুন্দর, ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ, কাজে এটাকে আমরা রিইউজ করতে পারি। এই জিনিসগুলো আমাদের মধ্যে চিন্তার মধ্যে আনতে হবে, এবং এইগুলি নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। এইসব জিনিস আমরা যদি গবেষণা করতে পারি,
তাহলে পরে এই জলবদ্ধতা মুক্ত একটি শহর আমরা পাবো। কারণ আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে জলমগ্ন, জলজট, জলবদ্ধতা এই জায়গায় আমরা না থেকে আমরা শহরটাকে একটি সুন্দর শহর যাতে নেক্সট জেনারেশনের জন্য আমরা উপহার দিতে পারি, সেই কথা, যে কথা আমি বারবার বলে শেষ করি, সেটা হচ্ছে এই শহর শুধু আমার একার শহর নয়, এই শহর আমাদের সবার শহর। আমার, ওনার, আপনার, সাংবাদিক ভাইয়ের, পেশাজীবীর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শ্রমিক, মজদুরের, আমরা সবাই মিলে এই শহরটাকে একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি গড়ে তুলবো। ধন্যবাদ সবাই।